দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠে নিয়মিত আয়োজন স্পোর্টস টুমেন্টসে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফা জাহান প্রিনন। জাতীয় ভলিবল দলের সাবেক কোচ ও ক্রীড়া সংগঠক মোস্তফা কামাল মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার ভোর রাতে রাজধানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৮ বছর। কিডনি সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মোস্তফা কামাল। জাতীয় ভলিবল দলের কোচের পাশাপাশি তিনি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি এবং ক্রীড়া লেখক হিসেবেও পরিচিত ছিলেন। তার মৃত্যুতে বিএসপি শোক প্রকাশ করেছে। আসন্ন টি-20 বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হবে, যা ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে। তবে পাকিস্তানের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড সোমবার এ নিয়ে চূড়ান্ত ঘোষণা করার কথা থাকলেও রবিবারের সিদ্ধান্তও জানা যেতে পারে। যদি পাকিস্তান বিশ্বকাপে না খেলতে পারে তবে বাংলাদেশের মতোই তারা বিকল্প টুর্নামেন্ট আয়োজন করবে। সূত্রে জানা গেছে, লাহোরে 4টি দল নিয়ে একটি ঘরোয়া লীগ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। পাকিস্তানের দলগুলো হবে দ্য পাকিস্তান, শাহিনস এবং অনূর্ধ্ব-18 দল। টি-20 বিশ্বকাপে অংশ না নেওয়া এই সময় নতুন একটি টুর্নামেন্টের আয়োজন করেছে বিসিবি। এই টুর্নামেন্টের প্রস্তুতি অংশ হিসেবে মিরপুরে অনুশীলন করছেন ক্রিকেটাররা। আজ সেখানে গা গরম করতে ফুটবল খেলতে দেখা যায় ক্রিকেটারদের। অনুশীলনে ফুটবল খেলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ক্যাপশনে তাওহিদ হৃদয় লিখেছেন, তেমন কিছুই না, ফুটবল বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছে। মজা করে দেওয়া এই পোস্টের শেষে অবশ্য কিছু হাসির ইমোজি যোগ করেছেন তিনি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে টি-20 বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০২৬ সালে কেন্দ্রীয় চুক্তিতে এ+ ক্যাটাগরি রাখবে না, কারণ কোনো ক্রিকেটারই সব ৩ সংস্করণে নিয়মিত খেলছেন না। চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় সম্ভাব্য তালিকায় ২৭ জন ক্রিকেটারকে জায়গা দেওয়া হয়েছে। নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাইম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ সহ মোট ২৭ জন। মাহমুদুল্লাহ রিয়াদ এবার এই তালিকায় নেই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের টসেও চলতি ধারার কোনো পরিবর্তন দেখা গেল না। টসের সময় দুই দলের অধিনায়কই সচেতনভাবে চিরাচরিত করমর্দন এড়িয়ে গেলেন। ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে এবং পাকিস্তানের ক্যাপ্টেন ফারহান ইউসুফ কোনো ধরনের সৌজন্যমূলক হাত মেলানো ছাড়াই টসের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ম্যাচ শুরু হওয়ার আগেই এই ঘটনায় ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে চলে আসে।